আজকে আমি আবার কিছু ফেমাস ইউটিউবার বন্ধুর বাড়ি গিয়ে দেখবো তাদের কাছে সব থেকে এক্সপেন্সিভ কি আছে। গাইস, চলে এসেছি আমার প্রথম ইউটিউবার বন্ধুর বাড়িতে, যার দুটো ইনস্টা মিলে 5 লাখেরও বেশি ফলোয়ার্স রয়েছে, আর ফেসবুকেও 5 লাখেরও বেশি ফলোয়ার্স রয়েছে। তো আমরা কোথায় এসেছি তোমরা একটু দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। ভাইজান, কি করে ভাইজান? हाँ भाई क्या ভাইজান, কি খবর? খবর ভালো, তোমার খবর বলো। আমার আলহামদুলিল্লাহ। ভাইজান এসো, গরিবের বাড়িতে তোমার পায়ে তোলা পড়লো। আমি একটা সিরিজ বানাচ্ছি যেটাতে কিছু ফেমাস ইউটিউবারের বাড়ি গিয়ে আমরা তাদের হোম ট্যুর বলো বা তাদের বাড়িতে এক্সপেন্সিভ কিছু দেখাতে চাই আমার অডিয়েন্সকে। আচ্ছা আচ্ছা, তুমি চলো। কিছু দেখাও। আমার বাড়িতে কি দেখাবো? তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা হচ্ছে তোমাদের ঈশান ভাইয়ের মানে আগেকার বাড়ি, ঠিক আছে? এখন আপাতত আলু পেঁয়াজ টিয়াজ এসব থাকে, ঠিক আছে? তো ভাইজান, তোমার সোশ্যাল মিডিয়া থেকে কি কি অ্যাচিভমেন্ট করেছে একটু দেখাও। দেখো, সোশ্যাল মিডিয়া থেকে আমি সবথেকে বড় যেটা অ্যাচিভমেন্ট করেছি সেটা হচ্ছে মানুষের ভালোবাসা, ঠিক আছে? আমি যেখানে যাই মানুষ আমাকে রেসপেক্ট করে ভালোবাসে, এইটাই সবথেকে বড় অ্যাচিভমেন্ট। আজ পর্যন্ত আমি যেটা নিয়েছি আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বেবি, ঠিক আছে? আমার খুবই পছন্দের, আমার খুব পছন্দ হওয়া সত্ত্বেও আমি মডিফাই করি নাই, এরকম নর্মালি আছে। তো আবার পরে আরও বড় কিছু নেওয়ার ইচ্ছা আছে। এটা জাস্ট ছোট, আরো অনেক কিছু নেওয়ার ইচ্ছা আছে। তো এখন আমি দেখতে হবে, সামনে দেখতে হবে, চাও নাই? চলো ভিতরে এসো। নেক্সট কিছু দিকে যাওয়া যাক। তো ভাইজান, এটা হচ্ছে আমার রুম, আসো ভিতরে। আসো আসো গাইস। তো এই যে রুমটা দেখতে পাচ্ছ, এখানেই আমি থাকি, ঠিক আছে? বউটাও নাই, ওই সব অবসালই দেখতে হবে, যখন বিয়ে হবে তারপর দেখতে হবে যে সব গুছানো আছে। এখন এরকমই, ঠিক আছে? জামা টামা খুলিয়ে ফেলে দিই। যে লাইটটা সামনে মাঝে মাঝে রিলস করি, দেখেছো হয়তো। ভাইজান, তোমাকে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে আমার স্বপ্নের ক্যামেরা। এটা হচ্ছে নিকনের 5300D। ও হো হো, আমার জান সবাই তো যাই হোক, ভাই ভয় পেয়ে গেছিল। না ভাই, আমার অনেক পছন্দের, অনেক কষ্ট করে নিয়েছি ভাই। একদম একদম একদম। তো এটা প্রাইসটা একটু এটা বলে দাও। প্রাইস হচ্ছে প্রায় লেন্স বডি সহ 90,000-এর কাছাকাছি আছে। 90,000? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমি প্রথম যেই ফোনটা থেকে ভিডিও করতাম, এটা হচ্ছে আইফোন XR। এটা একবার পড়ে গেছিলো, দিয়ে এগুলো ফেটে গেছে, এখনো চলে ভালোই, ঠিক আছে? এটা কত দাম পড়েছিল তখন? এটা সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম, 17,000 পড়েছিল তখন। 17,000। তখন নতুনের দাম মোটামুটি ছিল মনে হয় 50 উপর। হ্যাঁ, 50 আশপাশে ছিল। তো তারপর আমি এখান থেকে ইনকাম করে এই ফোনটা নিয়েছিলাম, যেটা তখন 65,000 টাকা দাম ছিল, আইফোন 15। এই মাইকটা যেটা আছে এটা নিয়েছি, এটা হচ্ছে 13,000 টাকা দাম নিয়েছিল। গাইস, এই মাইকটা এখন খুব ট্রেন্ডিং এ চলছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। ভিডিওতে দেখেছি অনেক বই বিক্রি করো, তো একটু বইটা দেখাও। বই? হ্যাঁ, আমার কাছে বইও আছে, ঠিক আছে? তো দেখাই। এখন আপাতত এই বই কটা আমার কাছে আছে। তো অনেক বই আছে, ঠিক আছে? তোমরা যে কোনো বই উপন্যাস নিতে চাও তাহলে পেয়ে যাবে। এই বইটার জন্য অনেকে পাগল, ঠিক আছে? আমি তো ভালোবাসি তোকে, পদ্মা যা বইটা, আরও অনেক ধরনের বই আছে। ও, কবি ভাব, ছন্দের অভাব হলে এখানে আসতে পারো। এই দেখো, এই বইগুলো নিয়ে তোমরা কিন্তু ভাইয়ের মতন কন্টেন্ট বানাতে পারো, তাই না? হ্যাঁ, অনেকে বলে যে তুমি যেগুলো বলো এগুলো কোথায় থেকে শিখো, তো বেশিরভাগ ক্ষেত্রে আমি বইটাই পড়ি, ঠিক আছে? একদম। বই থেকেও অনেক কিছু পাই, বা আমার নিজের ট্যালেন্ট থেকেও কিছু দেয়, বুঝতে পারছো? পড়া থেকেই আমার শেখা, ইন্সপায়ারটা সাধারণত বই থেকেই হয়। একদম একদম। তো অনেক বই আছে, আরো পাশের রুমে আছে। তো ঈশান ভাই, এবার তোমার একটা ফেমাস শায়রি বলতে হবে। ফেমাস শাড়ি তো অনেক আছে, তবে আমার পছন্দের একটা বলছি। তোমার পছন্দের একটা বলো। নাম না জানা হাজারো ফুল রাস্তার ধারে ফুটে, সব ফুলের কপালে কি আর ফুলদানি জোটে? ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, কষ্টের সাথী কেউ হবে না মা বাবা ছাড়া। ফুল দিয়ে প্রপোজ হয়, পাতা দিয়ে নয়, মন দিয়ে প্রেম হয়, রূপার টাকা পয়সা দিয়ে নয়। কোনো কবি নয়, এই ঈশান ভাই বলছে, ভালোবাসলে এগিয়ে যাও, নেই কোনো ভয়। তোমাদের ভালোবাসা একদিন পূর্ণতা পাবে, এই যে দুটো মানুষের ভালোবাসা সঠিক হয়। সত্যি, এই জন্য ভাই এত পপুলার, বুঝতে পারছো? আরো একটা বলছে, কত সুন্দর তুমি, প্রেমে পড়েছি আমি, সুন্দর তোমার মন, ভালোবেসে যাবো আজীবন। মায়াবী তোমার আঁখি, দিও না আমায় ফাঁকি, সুন্দর তোমার হাসি। সত্যি বলছি, আমি তোমাদের অনেক অনেক ভালোবাসি। এত মেয়ে ফ্যান, বুঝতেই পারছো কি জন্য। তো থ্যাংক ইউ সো মাচ আমার বাড়ি আসার জন্য, এই গরিবের বাড়ি আসার জন্য। আর গাইস, আমার কাছে আছে এই দুটো মূল্যবান ডায়েরি। এখানে আমি আমার শায়রি লিখি রাত জেগে, ঠিক আছে? তো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এগুলো তো সব শায়রি লেখা আছে, ঠিক আছে? এই শায়রি গুলো দিয়ে আমি ভিডিও বানাই।
সারা রাত ধরে ভাই ভেবে ভেবে এগুলো লিখি। তোমার বিয়ের গাড়ি যাওয়ার আগে আমার লাশের গাড়ি যাবে, তোমার শরীরে অন্য পুরুষ ছোঁয়ার আগে আমার মৃত্যু হবে। হাই হাই হাই। ও হো হো। আর একটা কথা কি জানতো, শায়রি এটা সবাই বলতে পারে না। এটা বলতে গেলে ভাই নিজের প্রথম ভালোবাসাকে হারাতে হয়। ও হো হো। তো তোমরা দেখলে ভাইয়ের মনটা যেমন সুন্দর, লেখাও খুব সুন্দর। এটা একটা পয়েন্ট আছে। তো এতই সুন্দর যখন ভাই, কেউ যদি বিয়ে দিয়ে করতে চাও তাহলে আসো, বাড়িতে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমরা দেখবো নাকি? ইগনোর গাইস, কাট কাট কাট। গাইস চলে এসেছি আমার সেই ইউটিউবার বন্ধুর বাড়ি, যাকে বাঁকুড়া সব থেকে ফেমাস ইউটিউবার বলা হয়, যার সোশ্যাল মিডিয়ায় টোটাল ফলোয়ার্স 30 লাখেরও বেশি রয়েছে। তো আলামিন ভাই কেমন আছো ভাই? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমাকে ভিডিওতে দেখার জন্য আমার অডিয়েন্সরা অনেক অপেক্ষায় আছে। আচ্ছা তো ঠিক আছে, প্রথমে তুমি কিছু বলতে চাও আমার অডিয়েন্সদেরকে? কি বলবো, চলো কিছু দেখাচ্ছি, যা জিজ্ঞাসা করবো সব কিছু প্রশ্নের উত্তর দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আসো ঘরে আসো, আসো আসো গাইস চলো। আসো। এই যে এখানে আমি বসে বসে এডিটিং করি, অনেক ধুলোবালি হয়ে গেছে, কারণ 2-3 দিন এখানে কাজ বন্ধ ছিল, ওই জন্য। আচ্ছা গাইস দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আলামিন ভাইয়ের সেটআপ, যেখানে বসে ভয়েস ওভার করে। তো চেয়ারটা একবার বসতে পারি ভাই? হ্যাঁ বসো। তো আজকে আমরা একটু ট্রাই করে দেখবো ভয়েস ওভার দিয়ে এখানে কেমন হয়। ধরো। ওহো, ভালোই লাগছে। তো গাইস এইভাবেই কিন্তু আলামিন ভাই ভয়েস ওভার করে, তো তোমাদেরকে দেখাই। তো আজকে আমরা চলে এসেছি কি করে, লাইটে সিধা করে ধরো। कौन है ये लोग? এবার বলো, তুমি ইউটিউবের টাকায় সব কিছু কিনেছো তো? হ্যাঁ, শুধু ইউটিউবের মানে সোশ্যাল মিডিয়া টাকা, শুধু ইউটিউব থেকে নয়, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, প্রমোশন অনেক কিছু আছে। হ্যাঁ। ভাই এই মাইকের সেটআপটা কত দাম হতে পারে একটু? এইটা স্ট্যান্ড সব মিলিয়ে এইটা বেশি না, 7,000 মতো। আর চেয়ারটা আছে 6,000। এই টেবিলটা আছে 1,000 থেকে 1,500। এখানে আরও একটা মাইক আছে। এই যে হেডফোন আছে 3,000 টাকা। এই যে ধরো এরকম দিলাম, ঠিক আছে। তারপর এটা ফোনের সাথে কানেক্ট করলাম। আমার কাছে ল্যাপটপ বা পিসি কোনো নাই, আমি ফোন থেকে সব কিছু এডিট করি। আর যেখানে বসে বসে ভয়েস ওভার করি। এইটা একটা ভালো পয়েন্ট, তোমরা দেখলে তো ল্যাপটপ পিসি ছাড়াই এত সুন্দর এত বড় একটা অ্যাচিভমেন্ট করা যায়। হ্যাঁ না, এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না, আমি সব কিছু ফোনে এখানে তার নরমালি মানে বসে সব বসে থেকে মেটার করে ট্যালেন্টটা। এইগুলো তো হবেই আস্তে আস্তে, কিন্তু ট্যালেন্ট থাকলে তুমি গ্রো করবে। আমি এই জিনিসগুলো হয়তো খুব জোর 3-4 মাস নিয়েছি। তার আগে আমরা যে 1 মিলিয়ন পর্যন্ত করেছি সব একজন নর্মালি এই খাটের উপর বসে বসে একটা ফোন দিয়ে। গাইস এটা হচ্ছে সব থেকে এক্সপেন্সিভ, যেটা টাকা দিয়ে কেনা যায় না, তাই না? এটার মূল্য হচ্ছে, মানে এটা কোনো মূল্য নেই, এটা অমূল্য একটা জিনিস। তো চলো আর কিছু তুমি এক্সপেন্সিভ দেখা দেবে যে তুমি ইউটিউব থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে। আমি জামা প্যান্ট জাঙ্গিয়া যা বলেছি সব ইউটিউব ইনকাম থেকে। আর কি দেখাবো আমি? জাঙ্গিয়াটা তো দেখানো হবে না ভাই। না, ওটাও এমনি ইউটিউবের টাকা থেকেই, সেটা বলতে পারি। বুঝতেই পারছো, নিজের সবকিছু খরচা কিন্তু আলামিন ভাই সোশ্যাল মিডিয়া থেকেই করে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এখন ভাঙা ঘর আছে, একটা সময় একটা ইনশাআল্লাহ বাড়ি হয়ে যাবে, 2 তলা হবে 3 তলা হবে, চাপ নেই। অবশ্যই। তোমরা এইভাবেই আলামিন ভাইয়ের পাশে থাকবে, অবশ্যই হবে, তাই না?